কেটে গেলে অথবা অপারেশনের পরে অনেকের দেখা যায় কিলয়েড হয়। অ্যাকচুয়ালি কিলয়েডটা কি এবং এর চিকিৎসা কি? কিছু কিছু পেশেন্ট আছে যাদের অপারেশনের পরে বা কেটে যাওয়ার পরে স্কারটা বেশি তৈরি হয় এবং এটা জেনেটিক্যালি প্রিডিসপোজড থাকে। কিছু কিছু পেশেন্ট যাদের কিলয়েড হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। তো যাদের কিলয়েড হয় সেটা আমরা দেখে বুঝতে পারি যে স্কারটা যেটা আস্তে আস্তে কমে যাওয়ার কথা, ফ্ল্যাট হয়ে যাওয়ার কথা, সেটা না হয়ে কয়েক মাস পর থেকে ওই কিলয়েডটা একটু উঁচু হতে থাকে, কিলয়েড তৈরি হতে থাকে এবং আলটিমেটলি ওর মধ্যে চুলকানি হয় এবং ইচিংয়ের জন্য অসুবিধা হয় এবং পেশেন্টের ওই জায়গাটা ফুলে যায় এবং ডার্ক ব্রাউন একটা স্কার হয়ে যায়। তো যখন 6 মান্থস পরেও এই স্কারটা সেটল করে না, তখন আমরা ওটাকে কিলয়েড হিসেবে ক্লাসিফাই করি। যাদের কিলয়েড হয়ে যায় তাদের ইউজুয়ালি ক্যানালগ বা ক্যানাকর্ড এই ধরনের ইনজেকশনস ইউজ করে এটার চিকিৎসা করতে হয়। এটা এক ধরনের স্টেরয়েড। ওই স্টেরয়েডটা আমরা স্কেলোকেলয়েড টিস্যুর মধ্যে ইনজেক্ট করে দিই এবং ইউজুয়ালি 3টা ইনজেকশন 3 মাসে নিতে হয় এবং প্রথম ইনজেকশনটা দেওয়ার পরেই দেখা যায় যে কিলয়েডটা সফট হয়ে যাচ্ছে, একটু ফ্ল্যাটার হয়ে যাচ্ছে, কালারটা লাইট হচ্ছে এবং ইচিংটাও কমে যাচ্ছে। তো তখন আমরা বুঝতে পারি যে ইনজেকশনটা কাজ করছে। তো এইটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট ফর কিলয়েড। আর এছাড়া কিছু কিছু ক্ষেত্রে এক্সিশনাল সার্জারি বা কেটে ফেলে দিয়ে ওই ভেতর থেকে ওই জায়গাটা জোড়া দিয়ে দেওয়া অথবা স্কিন গ্রাফটিং করে দেওয়া, সেটাও করা যেতে পারে। কিন্তু সেটাতে আমাদের রিস্ক থাকে হচ্ছে যে আবার ওখানে কিলয়েড হয়ে যাওয়া। তো এই জন্যে আমরা সার্জিক্যাল এক্সিশনটা বেশিরভাগ সময় অ্যাভয়েড করি কিলয়েডের ক্ষেত্রে। কিলয়েডে ইনজেকশন ট্রিটমেন্টের পাশাপাশি লোকাল কম্প্রেশন এবং ইউজ অফ সিলিকন জেল এগুলোও আমরা ইউজ করে থাকি। লোকাল কম্প্রেশন হচ্ছে ওই জায়গাটা একটু প্রেশারে আইদার বাই ক্রেপ ব্যান্ডেজ অথবা কোনো ধরনের একটা প্রেশার গার্মেন্টস ইউজ করতে পারলে দেখা যায় যে স্কার টিস্যুটা আস্তে আস্তে সেটল ডাউন করছে। সো এই ম্যানেজমেন্টটা ইটস এ কম্বিনেশন বিটুইন সিলিকন জেল অ্যাপ্লিকেশন এবং ইনজেকশনস অ্যাট মান্থলি ইন্টারভালস, ইউজুয়ালি 3টা দিলেই হয়, সাথে একটা কম্প্রেশন গার্মেন্টস।